ছোট্ট একটা গ্রামে হাসি খুশি পরিবার ছিল রিয়াদদের। রিয়াদ ছিল পরিবারের বড় ছেলে। বাবা দিনমজুরের কাজ করতেন। ছোট বোন মায়া পড়াশোনায় খুব ভালো, আর ছোট ভাই সজীব সব সময় বড় ভাইয়ের পেছন পেছন ঘুরত। একদিন কাজ থেকে ফেরার সময় রিয়াদের বাবা দুর্ঘটনায় মারা যান। এক মুহূর্তে পুরো সংসার অন্ধকার হয়ে যায়। মা কান্নায় ভেঙে পড়েন। তখন থেকেই সংসারের দায়িত্ব এসে পড়ে রিয়াদের কাঁধে। রিয়াদের নিজেরও কলেজে পড়ার স্বপ্ন ছিল, কিন্তু সংসারের জন্য সে পড়াশোনা ছেড়ে দেয়। রাতে লুকিয়ে নিজের বইগুলো দেখে শুধু দীর্ঘশ্বাস ফেলে। রিয়াদ সকালে ইটভাটায় কাজ করে, রাতে হোটেলে থালা ধোয়ায়, নিজে না খেয়ে ভাই বোনদের জন্য খাবার নিয়ে আসে। একদিন সজীব জিজ্ঞেস করে, ভাইয়া, তুমি নতুন জামা কিনো না কেন? রিয়াদ হাসে, তুই মানুষ হ, এটাই আমার নতুন জামা। মায়ার স্কুলে ফাইনাল পরীক্ষা, কিন্তু ফি দেওয়ার টাকা নেই। মায়া কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, আমার পরীক্ষা দেওয়া হবে না। রিয়াদ কিছু না বলে নিজের বাবার স্মৃতির ঘড়িটা বিক্রি করে দেয়। অতিরিক্ত কাজের চাপে রিয়াদ অসুস্থ হয়ে পড়ে, কিন্তু ডাক্তার দেখানোর টাকা নেই বলে কাউকে কিছু জানায় না। রাতে কাশি দিলে লুকিয়ে বাইরে চলে যায়। একদিন সজীব দেখে রিয়াদ জ্বর নিয়ে রাস্তায় কাজ করছে। সে কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, তুমি আমাদের জন্য এত কষ্ট করো কেন? রিয়াদ ছোট ভাইকে জড়িয়ে ধরে বলে, কারণ তোরা আমার পৃথিবী। কয়েক বছর পর মায়া সরকারি চাকরি পেয়ে যায়। পুরো গ্রামে আনন্দ ছড়িয়ে পড়ে। মায়া প্রথম বেতনের টাকা এনে ভাইয়ের হাতে দেয়। রিয়াদ নিতে চায় না। মায়া কান্না করে বলে, আজ আমি যা হয়েছি সব তোমার জন্য ভাইয়া। কয়েকদিন পর রিয়াদও চাকরি পেয়ে যায়। ছোট্ট ভাঙা ঘরটা নতুন করে তৈরি হয়। মায়ের মুখে অনেক দিন পর হাসি ফিরে আসে। রাতে সবাই একসাথে খেতে বসে। মা চোখের পানি মুছে বলেন, বাবা রিয়াদ, তুই শুধু বড় ছেলে না, তুই এই পরিবারের আশীর্বাদ। রিয়াদ চুপচাপ হাসে, তার চোখেও তখন আনন্দের পানি।